আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমার আলোচ্য বিষয়, কোরবানিতেও কি আমরা ফেল? এই বিষয়বস্তুটার উপরে কয়েকটা কথা মাত্র বলবো। কোরবানি কদিন পরে আসছে। কোরবানি বলতে আসছে ঈদুল আজহা, আর ঈদুল আজহার সঙ্গে জড়িয়ে রয়েছে কোরবানি। তো এই যে কোরবানি, তো আমরা দেখেছি যে কোরবানিটা তো কারো উপরে কারো উপরে ওয়াজিব হয়েছে কি হয়নি, বা কোরবানি মূলত ওয়াজিব না উচ্চ পর্যায়ের সুন্নাত, এই বিষয়টার উপর আমার আজকের আলোচনা নয়। আমি ধরে নিচ্ছি কোরবানি ওয়াজিব, ধরে নিয়ে বলছি। তো কোরবানি যদি ওয়াজিব হয় তাহলে আপনি আমি করতে বাধ্য, কিন্তু কে করবে না আর কে করবে তার তো গাইডলাইন আছে ইসলামে। সেই গাইডলাইন অনুযায়ী আমাকে প্রথম হিসাব করতে হবে আমি এ বছরে কোরবানি দাতা হয়েছে কি না, শরীয়তের গাইডেন্স কি, এইটা জানার পর এবার আমি যদি কোরবানি দাতার মধ্যে এনলিস্টেড হয়ে থাকি, আমার নাম হয়ে ওর মধ্যে ঢুকে থাকে, অর্থাৎ আমি কোরবানি দিতে হবে, আমাকে না দিলে আল্লাহ অখুশি হবেন, তাহলে আমি নিয়াত করব যে ঠিক আছে, আল্লাহ যেমনভাবে কোরবানি তার নবীর মাধ্যমে দিতে বলেছেন আমি সেইভাবে পশু চয়ন করব, সেই পদ্ধতিকে সামনে রেখে আমি কোরবানিটা করব। অর্থাৎ আমার সেন্ট্রাল পয়েন্টে, চিন্তার কেন্দ্রবিন্দুতে থাকবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের খুশি, অর্থাৎ আখিরাতের লাভ। কিন্তু আমরা সমাজে দেখছি নামাজের বেলাতে মসজিদে যাওয়া নেই, মানে ব্যক্তিগতভাবেও নামাজি নন, রোজা ছেড়ে দিচ্ছেন, জাকাত দেন না, অথচ কোরবানির বেলাতে কেউ কাউকে তবলিগ করতে হচ্ছে না যে ভাই কোরবানি দেবেন না, ভাই কোরবানি দেবেন না, এ বলতে হচ্ছে না, বরং কোরবানির জন্য মানুষ ছোটাছুটি করছে। ভাবটা অনেকটা এইরকম যে কোরবানি করলেই জান্নাত, সব ইবাদতের সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে কোরবানি। ব্যাপারটা তো আদৌ তা নয়। তবুও বলছি যদি এটা ওয়াজিব হয় তাহলে আমি আগে যেটা বললাম সেইভাবে আপনি নিজে কোরবানি দাতা কিনা প্রথম দেখুন, তারপর আল্লাহর খুশির কথা চিন্তা করে যথাযথভাবে কোরবানি করুন। সমাজে দেখছি আমরা অসংখ্য মানুষ হুড়োহুড়ি করছে কোরবানি দেওয়ার জন্যে, এমনকি একেবারে কোরবানির কয়েকটা দিন আগে এমনও হতাশগ্রস্ত লোক দেখা যায় যারা কোরবানির অংশ নিতে পারেনি বলে আফসোস করছে। আমি এটাকে খুব মূল্যায়ন করে এই পশ্চিমবঙ্গের নদিয়া জেলাকে সামনে রেখে বলছি যে এখানে আমি মূল্যায়ন করে দেখেছি মুসলিমরা এটাকে একটা গোশত খাওয়ার, পশু জবাইয়ের সামাজিক উৎসব বলে সামনে রেখেছে। এটা একটা মেলা, এটা একটা উৎসব। এই উৎসবে আমি যদি সামিল না হই তাহলে আমার আত্মীয় স্বজন কি বলবে, আমার মেয়ে জামাই ক্ষুণ্ণ হবে, আমার জামাই বিয়াই পরা আমার সমালোচনা করবে, প্রতিবেশীদের মধ্যে যারা নিন্দুক তারা ঢাক পেটাবে, অর্থাৎ মানুষ আমার প্রতি খারাপ ধারণা নেবে, আর আমার পরিবার পরিজনদের মুখে গোশ তুলে দিতে পারবো না, আত্মীয় স্বজন বাড়িতে গোশ পাঠাতে পারবো না। এ সব যেন একটা লৌকিকতা কেন্দ্রিক এই ইবাদতটা, অথচ মোমেনের জন্য যাবতীয় ইবাদত হবে সূরা আনামের 162 নম্বর আয়াতের নিরিখে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত অর্থাৎ আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু, আমার মরণ সবটাই মহান রব্বুল আলামিন আল্লাহর জন্যে। অর্থাৎ সমস্ত ইবাদতের পিছনে কেন্দ্রবিন্দু হবে মহান আল্লাহর চিন্তা, আল্লাহর খুশি। কাজ না করার পিছনে থাকতে হবে আল্লাহর খুশি, কাজ করার সাথে সাথে থাকতে হবে আল্লাহর খুশি, অর্থাৎ আখিরাতের লাভ, পরকালীন লাভ।
অর্থাৎ একজন মোমেন, এই যে গরু দড়ি বেঁধে কোনো একটা জায়গায় গোঁজ পুঁতে রেখে দেওয়া হয়, সেই এলাকার ঘাস কটা ঘুরে ঘুরে খাবে বলে, মোমেন অনেকটা ওই রকম। আল্লাহ সেন্টার পয়েন্টে থাকবেন, সেখানে গোঁজটা পুঁতে রাখাবে, অর্থাৎ আল্লাহ কেন্দ্রিক তার অভিমুখ হবে। আর যতটা পরিসর আল্লাহর গণ্ডির মধ্যে আছে তার মধ্যে সে ঘোরাফেরা করবে গলায় দড়ি নিয়ে। এটাই হলো মোমেনের ক্যারেক্টার। অথচ কোরবানির বেলাতে আমরা দেখলাম, আমরা নিজেদের খেয়াল খুশি মতো লৌকিকতার গুরুত্ব দিতে গিয়ে সকলে কোরবানি করছি। কাল একজন আমাকে ফোন করে বলছেন, একজন হাই স্কুলের শিক্ষক বলছেন যে এবছর আমার এই পরিস্থিতি, তাহলে আমি কোরবানি কি আমার করতে হবে? আমি বললাম, যা বললেন তা যদি যথাযথ হয় তাহলে আপনার এবছর কোরবানি করার প্রয়োজন নেই। বলছে আত্মীয় স্বজন বা অন্যান্যরা সব কি ভাববে? আমি বললাম, মোমেনের ক্ষেত্রে তো আত্মীয় স্বজন, পরিবেশ, পরিস্থিতি এটা কোনো ভাববার জায়গাই নয়। বলছে যে অসংখ্য মানুষ কোরবানি করছে, এরা কি কোরবানি কাদের উপরে লাগু? আমি বললাম, যারা সাহেব নেশাব অন্তত 10, 11, 12 তারিখের জন্য। বলছে 3 দিনের জন্য যারা সাহেব নেশাব, আমরা কি ধরে নিতে পারি না তারা সারা বছরে তাদের একটা বিশেষ পার্সেন্টেজ সাহেব নেশাব? আমি বললাম অবশ্যই। তো সে বলছে কমপক্ষে তো অর্ধেক লোকও সাহেব নেশাব সারা বছরের জন্য। আমি বললাম অবশ্যই, এটা হওয়া খুবই স্বাভাবিক। তা বলছে তাহলে এই অর্ধেক মানুষ জাকাত দেয় না কেন? আমি বললাম, বিষয়টা তো সেই তোমার লৌকিকতা, এখানে পারলৌকিক কিছু পাওয়া, আল্লাহর খুশি এর মধ্যে ঢুকে নেই। তাহলে আমরা দেখলাম সব মিলিয়ে আলোচনাটাকে সংক্ষিপ্ত করলেই দাঁড়ায়, আমরা নামাজে ফেল, রোজায় ফেল, জাকাতে ফেল, হজে ফেল, কোরবানিতেও ফেল। এখানেও আমাদের আল্লাহর খুশির জায়গায় আমরা লৌকিকতা, আত্মীয়তা, মানুষের নিন্দা এগুলোকে গুরুত্ব দিয়েছি। শয়তান আমাদেরকে সেই দিকে এগিয়ে নিয়ে গেছে। তাই কোরবানিটা একটা আমরা উৎসবে, গোশ খাওয়ার উৎসবে পরিণত করেছি। আল্লাহ পাক আমাদের সমস্ত ইবাদতের পিছনে তার খুশিকে সামনে রাখুন, এই তৌফিক দান করুন, আমিন।